শেয়ার বাজারে তালিকাভুক্ত ডমিনেন্স স্টিলের ফ্যাক্টরি বন্ধ দীর্ঘদিন। ইস্যু ম্যানেজার ও আইপিও জালিয়াতি চক্রের যোগসাজশে এটিকে কোম্পানির তালিকাভুক্তি করিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে শত শত কোটি টাকা। আগের কমিশন ও কর্মকর্তাদের ঘুষ বাণিজ্যের নানা অভিযোগ রয়েছে। সানিয়া আহমেদের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। গেল দুই কমিশনের আমলে যত দুর্বল ও বাজে আইপিও তালিকাভুক্ত হয়েছে তার মধ্যে ডমিনেন্স স্টিল বিল্ডিং সিস্টেম অন্যতম। সরেজমিনে গিয়ে দেখা যায় কোম্পানির ফ্যাক্টরি বন্ধ দীর্ঘদিন। ফ্যাক্টরি চালুর পর কিছুদিন কাজ চললেও 5 বছরের বেশি এটি নিষ্ক্রিয় দেখছেন স্থানীয়রা। সামনে আছে কিন্তু আর বহুত আগে আছে কিন্তু এখন নাই। কিন্তু অনেকদিন আগেই করছিল, কয়েকদিন তারা স্টিলের কাজ কর্ম করছে, তারপরে থেকে বন্ধ হওয়ার কারণে শুধু একটা সিকিউরিটি গার্ড থাকে আর হয়তো কমপক্ষে 7 বছর হয়েছে। কোম্পানিটি কিভাবে শেয়ার বাজারে তালিকাভুক্ত হলো, কারাই বা এর সঙ্গে জড়িত সে বিষয়ে নাগরিকের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর তথ্য। কিছুদিন আগে তালিকাভুক্ত একমি পেস্টিসাইডস এর আইপিও জালিয়াতি চক্রের মুখোশ উন্মোচন করে বিএসইসি, যেখানে ছাগল কাণ্ডের মতিউর সহ রয়েছেন তার সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেটের অন্যান্যরা। ডমিনেন্স স্টিলের ক্ষেত্রেও দেখা গেছে একই কৌশল। একমি পেস্টিসাইডস এর যাদের নাম উঠে এসেছে তাদের নাম রয়েছে ডমিনেন্স স্টিলের প্রসপেক্টাসেও। তালিকাভুক্তির আগে বিপুল বোনাস শেয়ার ইস্যু করা এবং অর্থ জমা না দিয়েই প্লেসমেন্ট শেয়ার নিয়ে চক্রটি হাতিয়ে নিয়েছে শত শত কোটি টাকা, এমন অভিযোগ কোম্পানির বিরুদ্ধে। এছাড়া আগের কমিশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও নগদ অর্থ ও বেনামে শেয়ার ঘুষ হিসেবে নিয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এদিকে ডমিনেন্স স্টিলের ফ্যাক্টরিতে কার্যক্রম হয় অর্ডার ভিত্তিক, তবে এখন সবারই অবস্থা খারাপ জানালেন কোম্পানির সিএফও। বিজনেস হচ্ছে এটা অর্ডার বেসিসে, আমাদের লাগলে আমরা ব্যবহার করি। আপাতত তো বিজনেস ভলিউম অনেক ডাউন না, আমি আমাদের এফএস দেখলি তো স্যার সবাই বসে আছে, ওয়েট করতেছে নির্বাচন হবে, ইকোনমিটা একটু আবার বুস্ট আপ করবে। কোম্পানিটি আইপিওর মাধ্যমে নিয়েছে 30 কোটি টাকা, কিন্তু অন্তরালে বোনাস আর প্লেসমেন্ট শেয়ার কারসাজিতে পুঁজিবাজারের ক্ষতি কয়েকশো কোটি টাকা। এই বিষয়ে কমিশন তদন্ত করলেই সঠিক চিত্র বেরিয়ে আসবে, এমনটাই মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। সানিয়া আহমেদ, নাগরিক, ঢাকা।